আপনি বললেন না যে সরস্বতী পুজো আমাদের চরিত্র নির্মাণ বা জ্ঞানের জন্য। হ্যাঁ, সেটা ঠিকই। আমি যতদূর বুঝি সরস্বতী পুজোটা হচ্ছে আমাদের ভারতীয় মানে একদম বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো সেখানে শুধু চরিত্র নির্মাণ কেন আসবে? এটা প্রেমেরও দিন তো। হ্যাঁ, কেননা সরস্বতী একই সাথে এটা আপনার কে শিখিয়েছে? আপনাদের এই অপকালচারটা কে শিখিয়েছে যে সরস্বতী পুজো হচ্ছে ভ্যালেন্টাইন ডে? সরস্বতী পুজো হচ্ছে শিক্ষার দিন। আমি ওদের কাছে সবার কাছে বলছি যে সরস্বতী, আমি নরেন্দ্র মোদীর কাছে এই পাঠিয়েছি যে সরস্বতী পুজোটা হচ্ছে শিক্ষা দিবস হিসেবে পালন করা উচিত, যেটা আমাদের মধ্যে সভ্যতা সংস্কৃতি রক্ষা হয়। তোমরা ভ্যালেন্টাইন ডে করবে, অন্য দিন করো না। তোমাদের কারা আছে, অন্য আছে, তাদের গিয়ে করো। সরস্বতী পুজোটা কখনো ভ্যালেন্টাইন ডে নয়। না, এক্ষেত্রে আমার যেমন আপনারা দেখবেন পাঁজি যদি খোলেন, সেখানে বিদ্যারম্ভের দিন সারা বছর অনেকগুলো রয়েছে। মানে আমরা সচরাচর আমরা সকলেই হাতে খড়িটা সরস্বতী পুজোর দিনে দিয়েছি, কিন্তু সেটা শাস্ত্রীয় নয়। বিদ্যারম্ভের দিন হচ্ছে বিদ্যারম্ভ যেদিনে পাঁজি বলেছে সেদিনে বিদ্যারম্ভ করতে হয়, কিন্তু সেটা পরবর্তীকালে সরস্বতী পুজোর দিনে হাতে খড়ি হয়ে গেছে। অর্থাৎ সরস্বতী পুজোরও যদি ইতিহাস দেখেন, মোটামুটি ঔপনিবেশিক যুগের আগে স্কুলে স্কুলে সরস্বতী পুজোটা হতো না। কথাটা বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে, যেমন ধরো যে সরস্বতী মা সরস্বতী তো ফাইন আর্টসের দেবী, মানে শিল্পকলার দেবী। এবার আমি যদি আপনি যেটা দুটো ফাইন আর্টসের শুধু নয়, সমস্ত শুভ জ্ঞানের দেবী হচ্ছে সরস্বতী পূজা। সে চারিত্রিক জ্ঞান যদি তৈরি করা হয়, আধ্যাত্মিক জ্ঞান তৈরি করা হয়, আপনি কোনো একটা শিক্ষা মানে টেকনিক্যাল শিক্ষা শিখছেন, সেক্ষেত্রেও যদি আমরা সরস্বতী পূজাকে বা সরস্বতী মাতাকে প্রণাম করে সেই শিক্ষায় শিক্ষিত হতে যাই। আমরা কখনোই ফাইন আর্টসের দেবী নয়, সে ছবি আঁকার দিন দেবী নয়, বা শুধু সঙ্গীত শিল্পী নয়, সমস্ত শিক্ষার দেবী হচ্ছে মা সরস্বতী। সুতরাং আমাদের সমস্ত দিক দিয়ে শিক্ষা হবে তেমন পরিবেশ তৈরি করা দরকার। জন্য শিবের কাছে যাওয়া উচিত, মানে শিবের তপস্যা করা উচিত। সমস্ত দেবদেবীদের কিছু না কিছু গুণ আছে। ভগবান শ্রীকৃষ্ণ ষড়ৈশ্বর্য গুণ সম্পন্ন, তিনি সর্বজ্ঞানের অধিকারী, কিন্তু তাকে সুপ্রিম পাওয়ার দেওয়ার পরেও যাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে মা সরস্বতী। ঠিক আছে, আপনি শিবের কথাও বলতে পারেন, ব্রহ্মার কথা বলতে পারেন, বিষ্ণুর কথা বলতে পারেন, কৃষ্ণের কথা সবার কাছে বলতে পারেন, কিন্তু স্পেশালভাবে মানে সরস্বতী পূজাকে, সরস্বতী মাকে সেই অধিকারটা দেওয়া হয়েছে।